এই যে অমৃতা শান্তিতে ঘুমাচ্ছে অপারেশনের পরে। হ্যাঁ, এই যে অলিভ, হ্যাঁ সে একজন ইঞ্জিনিয়ার, তার দুই কন্যাকে নিয়ে আসলো আমার চেম্বারে। এটা আমাদের জন্য সবথেকে বেশি আনন্দের যে ওদের লাইফে আজ পর্যন্ত কখনো এরকম ডিরেক্টলি আমরা কখনো ওদের আইসক্রিম খাওয়াতে পারি না আর কি। আমরা করব যাই, আমরা করব যাই, আমরা করব যাই একদিন বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব যাই একদিন। ভিউয়ার্স, আজকের ভিডিওটা কিন্তু খুব চমৎকার। অমৃতা এবং আদ্রিকা তারা মানে আপন দুই বোন। হ্যাঁ, তো দুই বোনের একই দিনে একই সাথে আমরা আসলে অপারেশনটা সম্পন্ন করব। আর সেই অপারেশনের নাম হচ্ছে এডিনোটনসিলেক্টমি। ও একটি গান গাচ্ছিল যে আমরা করব জয়। গানটা আমরা একটু শোনাও তো মামুনি। আমরা করব যাই, আমরা করব যাই, আমরা করব যাই একদিন বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব যাই একদিন। ওয়াও, অনেক অনেক ধন্যবাদ। তোমরাই তো আসলে জয় করবে একদিন, কারণ তোমাদের বুকে আছে প্রত্যয়। আর সেই প্রত্যয় থাকলে নিশ্চয়ই লাল সবুজের পতাকা উড়াতে পারবে বাংলার এই সুন্দর পতাকা সারা বিশ্বের মানচিত্রে। আদ্রিকা এবং অমৃতার বাবা হচ্ছে আমার 99 ব্যাচের এক বন্ধু। ও একদিন আসে আমার কাছে চেম্বারে ওর বাচ্চা দুটোকে নিয়ে। এসে যখন বললো যে এরকম মাঝে মধ্যে গলা ব্যথা করে, বাচ্চাটার গিলতে কষ্ট হয়, একটু ঠান্ডা লাগলেই সমস্যা হয়, পা করে ঘুমায়, রাত্রেবেলা ঘুমাতে কষ্ট হয়। তো এই জাতীয় সমস্যা সাধারণত 3 থেকে 13 বছর বয়সের বাচ্চাদেরই ফ্রিকুয়েন্টলি হয়ে থাকে, কারণ এই সময়টাতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। তো এটা সাধারণত এডিনোটনসিলাইটিসের প্রবলেম হলেই এই উপসর্গগুলো দেখা দেয়, এবং এই উপসর্গগুলোর প্রাথমিক ট্রিটমেন্ট আমরা মেডিকেল ম্যানেজমেন্টের মাধ্যমে ওষুধ দিয়ে চেষ্টা করে থাকি। যদি এটাকে কন্ট্রোলে না আসে এই ওষুধ খাওয়ার পর, তারপর আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি, করে দেখি এডিনয়েডের অবস্থা, টনসিলের অবস্থা, এবং সেটাকে যদি আমরা দেখি যে না অপারেশন করার প্রয়োজন রয়েছে, অপারেশন না করলে সিমটমটা রিলিজ হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা সিদ্ধান্ত দিয়ে দিই। একটা জিনিস যেটা হয়েছে, ও আমি অনেক ওকে বলছি, দেখো আঙ্কেল তোমাকে অপারেশন করবে, সো এত টেনশন নেওয়ার কিছু নাই, আঙ্কেল তো অবশ্যই তোমার ভালোটাই করবে, একদম বেস্টটাই করবে। তখন ও বলছে আঙ্কেল করলে তো কোনো সমস্যাই নেই। যখন এই ধরনের কনফিডেন্স ওর ভিতরে তৈরি হয়েছে, তারপর হচ্ছে এত ইকুইপমেন্ট থেকে এখন আসলে করতে পারে। এই জন্য আমি বললাম যে হয়তো একটু ও ছোটটা আমার এত ইয়ে না, ও যখন ইয়ে করছে এখানে ওরা পড়িয়েছে, তখন ও বলছে কোথায় পড়াবো পড়াবো, সিস্টেম নিজেই একটু অবাক হয়ে গেছে। সিস্টার আসেন, ওকে একটু সহায় দেন, ওর বাবার সামনে শুরু করুন। এত আমি চাই যে আজকে যে অপারেশন পর ওরা একদম পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে আসে। এই যে অমৃতা শান্তিতে ঘুমাচ্ছে অপারেশনের পরে। আজকে কিন্তু ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল একটি ইতিহাস হয়ে রইল। আমারই 99 ব্যাচমেট, হ্যাঁ এই যে অলিভ, হ্যাঁ সে একজন ইঞ্জিনিয়ার, তার দুই কন্যাকে নিয়ে আসলো আমার চেম্বারে, এবং দুই কন্যার আজকে আমরা একই দিনে অপারেশন সম্পন্ন করলাম, এডিনোটনসিলেক্টমি। এই হচ্ছে ছোট কন্যা, ছোট কন্যার জন্য রইল উপহার। আমরা করব জয়, নিশ্চয় না জয় কিন্তু হয়ে গেল। এই যে তোমার জন্য গিফট। তুমি যে সুন্দর গান শুনিয়েছো, সত্যি হ্যাঁ অনেক অনেক ভালো গাও তুমি। হ্যাঁ, তুমি কি অপারেশনের সময় কোনো কিছু টের পেয়েছিলা? না, কিছুই টের পাওনি? আচ্ছা, কোনো ব্যথা পেয়েছিল অপারেশনের সময়? আচ্ছা, তো সে কোনো কিছু টেরও পায় নাই, কোনো কিছু ব্যথাও পায় নাই। এই ভয়টার জন্য কিন্তু অনেকে এই অপারেশন থেকে পিছিয়ে যায়, অপারেশনের সময় ব্যথা পাবো কিনা, টের পাবো কিনা, এই সমস্ত ভয় আসলে যাতে আপনারা না পান, আমি এই ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করি। বাস্তব চিত্র দেখলে নিশ্চয়ই আপনাদের তখন এই সংশয়, এই ভীতি, এই ভয় সব কেটে যাবে। অপারেশনের আগে অনেক ভয় ভীতি থাকে, অপারেশনের পর সেই ভীতিটা কেটে যায়। তো দিদি, আপনার কি ভয় ভীতি খুব বেশি ছিল? মা বলতে তো আসলে একটু ভয় কাজ করে। প্রথম অবস্থায় খুব ভয় পেয়ে গেছিলাম, পরে যখন বাচ্চা আর কি করলো, জ্ঞান ফিরলো বা আমার দিকে তাকায় কথা বলতেছিল, তখন খুবই ভালো লাগতেছিল। এবং এখন সুস্থ পুরোপুরি। আমার বাচ্চা আসলে কোনোদিন আইসক্রিম খায়নি, আজকে প্রথম জীবনে আইসক্রিম খেলো। এটা আমার জন্য আসলে খুব, এটা আমাদের জন্য সবথেকে বেশি আনন্দের যে
ওদের লাইফে আজ পর্যন্ত কখনো এরকম ডিরেক্টলি আমরা কখনো ওদের আইসক্রিম আইসক্রিম খাওয়াতে পারি না আর কি। তো ফার্স্ট টাইম ওরা আজকে আইসক্রিম খেয়েছে, এটা যে কতটা আনন্দের বাবা মায়ের কাছে, যে অন্যান্য বাচ্চারা যখন খায় আইসক্রিম তখন এটা দেখে খুব খারাপ লাগতো আর কি, যে আমি আমার বাচ্চাদের কেন আইসক্রিম খাওয়াতে পারছি না। তো মানে একটু ঠান্ডা লাগলেই ওর ঠান্ডাই ফ্রিজের কোনো খাবার তো খাইতেই পারি না, অ্যালার্জির খাবার খাওয়ালে বাইরের কোনো খাবার খাওয়ালে ওদের গলায় সমস্যা হতো, ইভেন রাত্রে ঘুমাইতে গেলে ব্রিদিং প্রবলেম হতো। তো আশা করতেছি প্রভুর কৃপায় আর বন্ধুর সহযোগিতায় হ্যাঁ এটাই সর্বাত্মকভাবে ও সাকসেসফুলি ওরা দুইজনই সুস্থ হয়ে উঠবে আর কি। আচ্ছা আচ্ছা, আমারও ভীষণ ভালো লাগলো যে মিষ্টি দুই বাবুর এই অপারেশনটা আমরা সফলভাবে শেষ করতে পেরেছি। আর এর মধ্যে যদি কোনো কারণে রক্তক্ষরণ হয় সেটাকে বলা হয় সেকেন্ডারি ইনফেকশন, অর্থাৎ 24 ঘন্টা পর থেকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে ভয় পাবেন না। সেটা হচ্ছে কি, তখন ওই হাইড্রোজেন পারক্সাইড মাউথ ওয়াশ দিয়ে ফ্রিকোয়েন্টলি গার্গলিং করতে হবে, আর কাছাকাছি থাকলে হসপিটালে চলে আসতে হবে, আমরা ম্যানেজ করে দেবো। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি অপারেশন পরবর্তী একটি বাড়তি সতর্কতা। মানে আমাদেরকে প্রত্যেকটা বিষয় সম্পর্কে যে জানতে হবে, যাতে তাৎক্ষণিক আমরা ঘাবড়ে না যে ব্যবস্থা গ্রহণ করতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি এডিনোটনসিলেক্টমি সার্জারির রীতিকথা। আর যে কথার মধ্যে থাকলো বন্ধু এবং বন্ধুর পরিবারের গল্প, দুই বাচ্চার গল্প। আশা করছি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।